আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো এই দেখেন কত সুন্দর পিঠা, এগুলো হচ্ছে রসের পিঠা। এগুলোকে অনেকেই দুধ চিতই পিঠা বলে, তো আমরা হচ্ছে রসের পিঠা বলি। এই পিঠাগুলো কিন্তু আমার শাশুড়ি বানিয়ে পাঠাইছে, আর সাথে কিন্তু কিছু শুকনা পিঠাও দিতে বলছিলাম। এই শুকনা পিঠা কিন্তু মাংসের ঝোল দিয়ে কচু শাক দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আর এখানে ছোট ছোট দুইটা কাপে করে দই নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে আমাদের ফুড ভিলেজের দই। যারা উত্তরবঙ্গে থাকেন তারা ফুড ভিলেজ সবাই চিনেন, আর ওইখানকার দই কিন্তু খুবই মানে টেস্টি হয়। যারা হচ্ছে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এখানে হচ্ছে আমার শাশুড়ির যে পিঠাগুলো বানাইছে সেগুলো খাওয়া দাওয়ার পর আমার এখানে খুব কয়েকদিন ধরে পোলাওটা খেতে মন চাচ্ছিল। এটা হচ্ছে গাজর এবং মটরশুঁটি দিয়ে রান্নাটা করছি, সাথে কিন্তু ঘিও দেওয়া হয়েছে, ঝরঝরা করে রান্না করা হয়েছে। কয়েকদিন ধরে খুবই খেতে মন চাচ্ছিল, আর কেমন জানি একটু মনে হচ্ছে যে কোনো একটা বিয়ে বাড়িতে যাই, বিয়ে খাই। আর বিয়ে বাড়ির পোলাও কিন্তু অনেক মজা হয়। তো আমি একটু চেষ্টা করছি সেই রকম করে রান্না করার জন্য। কেমন হয়েছে জানি না, তো আশা করি ভালোই হয়েছে খেতে, দেখতে যেহেতু ভালো লাগতেছে। তো যাই হোক, আমার এখানে পোলাওয়ের সাথে কিন্তু আমি আরও কিছু রান্না করছি, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এখানে পোলাওয়ের সাথে আলু ভাজি করছি, চিকন চিকন করে। এই আলু ভাজিটা যে পোলাওয়ের সাথে এত মজা লাগে, এটা হচ্ছে দেখা যাচ্ছে যে বিয়েবাড়িতে কিন্তু এরকম পোলাও হয়, কিন্তু এরকম আলু ভাজি কিন্তু হয় না। আসলে বিয়েবাড়িতে কিন্তু এরকম সম্ভব না। আর এখানে মুরগির মাংস রান্না করা হয়েছে। তো এই পোলাওটা কিন্তু আলু ভাজির সাথে খেতেই বেশি মজা লাগে, মাংসের সাথে কিন্তু আমার খুব একটা মজা লাগে না। কিন্তু আমি পোলাওটা ভাজি বা এমনি খাইতেই খুব বেশি পছন্দ করি। আপনারাও কি আমার মতো এরকম করেন নাকি? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আমার জন্য কিছু মিছু নিয়ে আসছে। সেই মিছু কি সেটা আপনাদের সাথে শেয়ার করব। কয়েকদিন ধরে খুবই ক্ষুধা লাগে, তো বলছিলাম যে কিছু আনতে। তো দেখি ওয়াও, এখানে খেজুর নিয়ে আসছে। তো খেজুরও কিন্তু আমার খুবই পছন্দের। আর আমার তো মিষ্টি জাতীয় জিনিস খেতে অনেক বেশি ভালো লাগে, মানে মিষ্টি জাতীয় জিনিস না খাইলে আমার শরীরের মধ্যে কেমন জানি লাগে, ভালোই লাগে না। আর খেজুর কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আর এখানে আমি একটা বক্সে করে রেখে দিব, কারণ বক্সে করে রেখে দিলে এই খেজুরগুলো অনেক দিন থাকবে। আর পলিথিনের মধ্যে রাখলে কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাবে, আর গন্ধও হবে একটা। তো যাই হোক, এখন যেহেতু শীতকাল, এটা বাহিরেই রেখে দিব। গরম হলে সেটা হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিতাম। তো আমি সবগুলো খেজুর নামাই নিলাম। খেজুরগুলো এত মিষ্টি ছিল আর অনেক মজা লাগতেছিল খেজুরগুলো খাইতে। তো যাই হোক, জামাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি খাবার নিয়ে আসার জন্য। আর যেহেতু মিষ্টি জাতীয় জিনিস খাওয়া আসলে ক্ষতি, আমাদের শরীরের জন্য ক্ষতি, তো মিষ্টি জাতীয় ফল খেলে কিন্তু ক্ষতি নাই। আর এখানে হচ্ছে খেজুরটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি, তো খেতেও ভালো লাগে, মিষ্টির ক্রেভিংটাও দূর হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আপনারা সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো আল্লাহ হাফেজ সবাইকে।